হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে চলে এলাম মামুনি। তো আজকে একটা তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা হলো আমাদের এইখানে মানে আমাদের এলাকায় একটা মন্দির আছে, সেইটা হলো ক্ষেত্রপালতলার মন্দির। সেই মন্দিরে প্রত্যেক বছর খুব বড় করে পুজো হয়। তো অনেক বাতাসা ছড়ানো হয়, অনেক মানে বস্তা বস্তা বাতাসা সেই দিনকে ছড়ানো হয়, হরিলুট দেওয়া হয়। তো আমিও চলে এসেছি পুজোটা দেখতে। তো দেখো বাতাসা ছড়াচ্ছে, দেখো আমিও একটা বাতাসা কুড়িয়ে পেয়েছি, দেখো আমিও বাতাসা একটা কুড়িয়ে পেয়েছি দেখো। তো আমি তোমাদের জন্য ডেলি ভিডিও দিতে পারি না, তো এই ভিডিওটা আমি একটা লং তুলেছিলাম, অনেকটা বড়ই। তো আমি কোনো এডিটিং করছি না, শুধু ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য অনেক ভিডিও দিতে। তো আমি না এডিটিংটা ঠিক করতে পারি না, খুব বিরক্ত লাগে এডিটিং করতে, মাথা মানে কাজ করে না। ওই জন্য আমি ভিডিও নিয়ে অতটা মাথা ঘামাই না। তো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি ভিডিও এডিটিং করব এবং তোমাদের সামনে শেয়ার করব। দেখো কত রাস্তায় ভিড়, দেখেছো তো? এই দেখো বাতাসা ছড়াচ্ছে, দেখো দেখো বাতাসা ছড়াচ্ছে, কত বাতাসা ছড়াচ্ছে। আর নিচে যারা দাঁড়িয়ে আছে তাদের তো মাথায় পড়ছে, গায়ে পড়ছে। এই দেখো কত বাতাসা ছড়াচ্ছে, পুরো রাস্তা সামনে বাস রাস্তা, কিন্তু সব গাড়ি জ্যামে আটকে গেছে, মানে গাড়ি থামিয়ে দিচ্ছে। দেখো কত বাতাসা ছড়াচ্ছে, প্রচুর বাতাসা ছড়াচ্ছে। আমি কি করেছি, আমি মন্দিরের ওপরে উঠে গেছি। তো এক সাইড দিয়ে ওঠা যায় মন্দিরে, তো মন্দিরের ওপর দিয়ে উঠে আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি। তো এই দিকে যখন ছড়াচ্ছে তখন আমি ঘুরাচ্ছি। দেখো এই দেখো কত বাতাসা পড়ে আছে। তো এইখানে যারা বাতাসা কোড়াচ্ছে, তো এক একজন 4-5 কিলো 6 কিলো মানে অনেক অনেক মানে ব্যাগ নিয়ে এসে পুরো ব্যাগ ভর্তি এত বাতাসা কোড়াচ্ছে। আর আমি তো বেশি কোড়াতেই পারি না, আমি ওই 100-র মতো কুড়িয়েছি। এই দেখো সব আঁচল পেতে দাঁড়িয়ে আছে, বাতাসা যখন ছুটবে তখন আঁচলের মধ্যে এসে পড়বে। যারা না ভিড়ভাট্টায় ঢুকতে পারছে তারা এক জায়গায় বসে আছে। হ্যাঁ, যাদের পায়ের সমস্যা, যারা মানে বেশি ভিড়ভাট্টাতে যেতে পারে না, যেমন বয়স্ক মানুষরা, আরও অনেকে, সবাই বসে আছে। আর আমি ভিড়ের মধ্যে ঢুকিনি, আমি মন্দিরের ওপরেই দাঁড়িয়ে আছি সিঁড়ির মধ্যে। দেখো এবারে মন্দিরের ভেতরটা দেখাবো। এই দেখো বাবা ক্ষেত্রপাল, এই ঠাকুরেরই আজকে পুজো হলো। তো সকালবেলা অনেক ভোরবেলায় সব গঙ্গায় চলে যায়, গিয়ে জল ফল নিয়ে আসে, কলসি করে ঘটি করে সব জল নিয়ে আসে, এই বাবা থামে ঢালে। আর তারপরে তো বেলার দিকে প্রচুর লাইন পড়ে, অনেকে পুজো দিতে যায়, প্রচুর লাইন, তখন মন্দিরের মধ্যে ওঠা যায় না। তো এখন বিকালের টাইমে এখন মন্দির পুরো ফাঁকা, যার যার পুজো দেওয়ার সব হয়ে গেছে, এখন মন্দির ফাঁকা, তাই এখন ওপরে ওঠা যাচ্ছে, মন্দিরের ভেতর ঢোকা যাচ্ছে। তো আমি বেশিরভাগ সময়টাই মন্দিরের মধ্যেই ছিলাম, তো আমি এত ভিড়ভাট্টাতে ঢুকিনি। আবারও তোমাদের সাথে ঠাকুরের দর্শন করালাম, দেখো। আর দেখো মন্দিরের আরেক পাশ দিয়ে দেখাচ্ছি কত ভিড়, মানে 4-5 জায়গায় এরকম মাচা মতো করে ওর ওপরে সব দাঁড়িয়ে বাতাসা ছড়াচ্ছে। এই দেখো এই দিকেও দাঁড়িয়ে আছে, মাচা মতো করা আছে, দেখছো? এর ওপরে লোক উঠে আছে, দেখো কত ভিড়। মন্দিরের পুরো চারদিকটাই ভিড়। মন্দিরের চারপাশটা দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। একজন পরিষ্কার করছে, অনেকজন বসে আছে। তো দেখো এটা হচ্ছে সিঁড়ি, এই দিক দিয়েও ওঠা যায় আর একটা দিক দিয়েও ওঠা যায়। তো আমি এবারে মন্দিরের আরেক পাশটা চলে যাচ্ছি। আমি এবারে রাস্তার দিক থেকে, যেই দিক থেকে উঠেছিলাম মন্দিরে, রাস্তায় এবারে নামবো। তো রাস্তায় দেখো সবাই কত দাঁড়িয়ে আছে, ওই সব হরিলুটের বাতাসা কোড়াচ্ছে। আমিও চলে গেলাম যদি এই দিক দিয়ে কিছু পাওয়া যায়। তো আমি তো ওই মন্দিরের যে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম ওইখানে একটা দুটো বাতাসা পেয়েছিলাম। তো আমিও চলে এসেছি, দেখো গাড়ি কত গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো মন্দিরটা দেখো বাইরে থেকে দেখাচ্ছি,
আরও সুন্দর করে দেখাবো একটু পরে। এই দেখো গাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে, আর রাস্তার নিচটা পুরো বাতাসা ছড়ানো একদম। আর গাড়িগুলো গেছে তো পুরো সাদা হয়ে আছে, বাতাসাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে। এই দেখো কত ভিড়, আমি তো মোবাইলটা আমি ঠিকমতো রাখতেই পারছি না হাতে, তো এত ভিড়। দেখো মন্দিরটা দেখো, আমাদের ক্ষেত্রপালতলার এই মন্দিরটা হাওড়ার কোনাখালিয়া এলাকার মধ্যে পড়ছে। তো কে জানো এই মন্দিরটার বিষয়ে একটু প্লিজ কমেন্ট করে বলবে। দেখো আরও ভালো করে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। দেখো দেখেছো, এইটা রাস্তার মধ্যে সব দাঁড়িয়ে আছি আমরা। মা কই? মা কই? মা নেই। তাহলে আসেনি। কোথায় আছে? মা ঘরে আছে। কোথায় বাড়ি তোর? ওই ওর ভেতরে, ওই গলির ভেতরে। তো এর মধ্যে একটা ছোট্ট মানু আমাকে ডেকে বলছে, ও তুমি মামনি আন্টি না? আমি বলছি হ্যাঁ। আমি তো চিনি না, আমাকে বলছে যে তুমি মামনি আন্টি না। আমি বলছি তুই কে? বলছে আমি তোমাকে চিনি। তো এই জন্যেই জিজ্ঞাসা করছিলাম যে তোর মাকে, আমি ওকে চিনতেই পারছি না সত্যি কথা বলতে। ওর মা থাকলে হয়তো চিনতে পারতাম। আর আমি তো এইদিকে বাতাসা কোড়াতে ব্যস্ত। কত বাতাসা কুড়িয়েছি বাপ রে বাপ, মানে ওজন করলে 100ও হবে না। আমি তো পুরো বসেই পড়েছি, দেখো সবাই বসে পড়াচ্ছে, আর বসে পড়ছি আর উঠতে পারছি না, এত ভিড়। তো রাস্তার গাড়ি সব দাঁড়িয়ে পড়েছে বাতাসা পোড়ানোর চোটে, আর এইদিকে অ্যাম্বুলেন্স এসছে, তাই একজন বলছে অ্যাম্বুলেন্সটাকে আগে ছেড়ে দে। তো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই ভিডিওটা এইখানেই শেষ করছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর তোমাদেরও এরকম অভিজ্ঞতা আছে নাকি প্লিজ একটু জানিও। দেখো আমি এবারে বাড়ি যাব, তো ভিডিওটা এইখানেই শেষ করছি। টাটা।